বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন, আর তার আগেই ভারতীয় উপত্যকার রীতিমতো উত্তপ্ত। জঙ্গিদের নিকেশ করতে চিরুনি তল্লাশি জারি রাখছে ভারতীয় সেনা। আর নির্বাচনের আগে ইতিমধ্যেই উপত্যকায় বেশ সক্রিয় রয়েছে ভারতীয় বাহিনী। মধ্যরাতে অভিযানে নিকেশ দুই জঙ্গি, অনুপ্রবেশের চেষ্টা রুখে দিলেন জওয়ানরা। কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ছড়ায় তার জন্য ইতিমধ্যেই কাশ্মীরে চলছে জোরদার সেনা অভিযান। কারণ আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে এবং নির্বাচন ঘোষণা হওয়ার পরেও ভারতের উপত্যকায় প্রতিনিয়ত জঙ্গিদের আনাগোনা প্রায় প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। তাই জঙ্গিদের নিকেশ করতেই ভারতীয় সেনা বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে এবং সেখানে বেশ কয়েক জঙ্গিকে নিকেশ করতেও সক্ষম হয় ভারতীয় সেনা। তবে ইতিমধ্যে ভারতীয় উপত্যকায় কেমন পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, সামনেই রয়েছে ভারতের উপত্যকায় নির্বাচন, কিন্তু তারই আগে ভারতীয় সেনাদের তৎপরতা, কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কাশ্মীরে জোরদার সেনা অভিযান চলছে, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, ইতিমধ্যে কিন্তু উপত্যকায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সেনা অভিযান কিন্তু জোরদার করা হয়েছে জম্মু কাশ্মীরে। এই অবস্থায় সেনাবাহিনী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে এবং এর মধ্যে জঙ্গি অভিযানে নেমে সফলতাও আসে। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন পাকিস্তানি জঙ্গিকে ভারতীয় সেনা উপত্যকায় নিধন করেছে। এর মধ্যেই আমরা সবাই জানি যে ইতিমধ্যে তোমার নির্বাচন কমিশন তোমার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। 90টি আসনে আগামী 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর 3 দফায় ভোট অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা হবে 4 অক্টোবর। এই অবস্থায় যখন ভারতীয় সেনা এই গোটা উপত্যকা জুড়ে কঠোর জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, তখন কিন্তু ইদানিং বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে এবং তোমার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তাদের একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে তোমার রবিবার গভীর রাতে তোমার সেনাবাহিনী জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা রুখতে মধ্যরাতে তল্লাশি অভিযানে নেমেছে এবং সেনার গুলিতে রাতে 2 জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও এখনো তল্লাশি জারি রয়েছে, বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মূলত রাজৌরির নৌসেরা সেক্টরে। রবিবার অনুপ্রবেশ বিরোধী অভিযানে নামে বাহিনী জঙ্গিদের ডেরা খুঁজে খুঁজে গুলি চালানো হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে খবর। সেনার গুলিতে মৃত্যু হয় 2 জঙ্গি। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলে সেনা সূত্রে খবর পাওয়া গেছে। এর মধ্যে ছিল AK-47 রাইফেল। জঙ্গিদের ডেরা থেকে জওয়ানদের লক্ষ্য করে পাল্টা গুলি দিয়ে এসেছে। তবে এখন পর্যন্ত কোন সেনাবাহিনী জওয়ানদের কোন শহীদ হওয়ার খবর কিন্তু পাওয়া যায়নি। তবে যেভাবে বর্তমানে নির্বাচন ঘোষণা হওয়ার পর সীমান্ত পার থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছে, এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। এবং তোমার নির্বাচনের আগে পাকিস্তানি জঙ্গিরা এই নির্বাচনে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চায়, এটা কিন্তু পরিষ্কার। তবে ভারতীয় সেনা প্রস্তুত, তৎপর। এই রবিবার ঠিক রাতে 2 সেনার গুলিতে 2 জঙ্গির মৃত্যুর ঘটনাতেই কিন্তু স্পষ্ট অঙ্কিতা। একদমই, ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ নির্বাচনের আগে জঙ্গিরা সক্রিয়, নির্বাচন বানচাল করার তারা চেষ্টা করছে। তাই নির্বাচন যেন কোনোভাবেই বানচাল না হয়, নিরাপত্তায় চাতুরে মুড়িয়ে ফেলতে ইতিমধ্যে সেনাদের তৎপরতা শুরু হয়ে গেছে। নির্বাচনের আগে অপ্রীতিকর ঘটনা রুখতে এবার সেনাদের টহল চলছে ভারতের উপত্যকায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।